হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওরিন ইসলাম রিও। আজকে তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। তোমাদের সবারই অনেক কোয়েরিজ থাকে যে ব্র্যাক ইউনিভার্সিটি স্কলারশিপ পলিসিসগুলো কি হয়ে থাকে আর ব্র্যাকে কিভাবে তোমরা স্কলারশিপ পেতে পারো। তো আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটি স্কলারশিপ যত অপরচুনিটিস আছে, যত পলিসিস আছে, সব কিছু নিয়ে ইন ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা স্লাইডসগুলো দেখে নিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার আর অন্যান্য সেমিস্টারের ক্ষেত্রে কী ধরনের ক্রেডিট রিকোয়ারমেন্টস হয়ে থাকে। যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেই তোমাদের ক্রেডিটগুলো ফুলফিল করতে হবে। যারা ফার্স্ট সেমিস্টারে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা দুইটা বা একটা নন ক্রেডিট কোর্স নিবা, অ্যান্ড তার সাথে তোমরা কিন্তু একটা ক্রেডিট কোর্স করতে হবে। একটা ক্রেডিট কোর্স যখন তোমরা করবে আর এর পাশাপাশি দুইটা নন ক্রেডিট থাকবে, এরপরেই তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যারা অন্যান্য সেমিস্টারের স্টুডেন্টস আমরা যারা আছি তাদের মিনিমাম 12 ক্রেডিট কমপ্লিট করতে হবে। ইচ সেমিস্টারে 12 ক্রেডিটের নিচে, অর্থাৎ 4টা কোর্সের নিচে যদি কেউ কোর্স নিয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো না। আর অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে শুধুমাত্র আমরা যারা ফার্মাসি আর যারা লতে আছি তাদের জন্য রুলসটা একটু ডিফার করে থাকে, যেহেতু ওইখানে বাই সেমিস্টার হয়। যারা ফার্মাসি স্টুডেন্ট তাদের ফার্স্ট সেমিস্টারে 15 ক্রেডিট, এর পাশাপাশি একটা নন ক্রেডিট ইংলিশ বা ম্যাথ কোর্স থাকে। আর যারা অন্যান্য সেমিস্টারে তাদের প্রতি সেমিস্টারে 18 ক্রেডিট, ফার্মাসির ক্ষেত্রে আর লয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের 15 ক্রেডিট কমপ্লিট করতে হবে। এই ক্রেডিটগুলো ছাড়া কিন্তু তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো না। আর অলসো যারা নন ক্রেডিট কোর্সগুলো তোমরা করবে, নন ক্রেডিট কোর্সের জন্য কিন্তু কাউকে কোনো ওয়েভার বা স্কলারশিপ প্রোভাইড করা হয় না, সেটার ফুল টিউশন ফিসই দেওয়া লাগে। ওকে, এখন কিছু ডিসক্লেইমার যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টলি, তুমি যখন স্কলারশিপ হোল্ড করছো ওই মোমেন্টে তুমি যদি কোনো কোর্সে ফেল করে থাকো সেই ক্ষেত্রে ওই ফেল কোর্সের জন্য কিন্তু তোমার স্কলারশিপ অপরচুনিটিসটা চলে যাবে। সো স্কলারশিপ হোল্ডারদের ক্ষেত্রে কোনো কোর্সে ফেল করা যাবে না। বিসাইডস দ্যাট, তোমাদের একটা টার্গেটেড সিজিপিএ থাকে। তুমি যেই সেমিস্টারের জন্য স্কলারশিপে অ্যাপ্লাই করছো বা যেই রিজনে যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো, প্রতিটা ক্যাটাগরির জন্য স্পেসিফিক কিছু স্কলারশিপের জন্য সিজিপিএ রিকোয়ারমেন্ট থাকে। ওই সিজিপিএ মেনটেন না করলে কিন্তু তোমার স্কলারশিপটা থাকছে না। পরবর্তীতে যেই রিকোয়ারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে কারো যদি পেন্ডিং গ্রেড, যেমন অনেকে কোর্স উইথড্র করে থাকি আমরা, পেন্ডিং গ্রেড থাকে বা কোর্স যদি ইনকমপ্লিট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু স্কলারশিপটা আমাদের থাকছে না। আর অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট থিং যদি কোনো স্টুডেন্ট ডিসিপ্লিনারি কোনো রিজনসের কারণে প্রক্টরের কাছে বা কোনো কারণে যদি তার কোনো ধরনের ইউনিভার্সিটি রুলসের এগেইনস্টে কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপটা তোমরা পাচ্ছ না। ওকে, এখন স্কলারশিপের মধ্যে কোন কোন জিনিসগুলো ইনক্লুডেড আর কোনগুলো ইনক্লুডেড হচ্ছে না। স্কলারশিপের মধ্যে তুমি যে নন ক্রেডিট কোর্স ফিটা দিবে সেটা তুমি স্কলারশিপের মধ্যে ইনক্লুড করতে পারবে না, ওইটা তোমার ফুল টিউশন ফিসটা দিতে হবে। যদি তোমার কোনো কোর্স রিটেক বা রিপিট নেওয়া লাগে, যেমন দেখা যায় না যে অনেকের সিজিপিএ হয়তো বা 1.7 বা 2 থাকতেছে কোনো কোর্সে, তো তারা দেখা যায় যে কোর্সগুলো রিটেক বা রিপিট নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই রিটেক বা রিপিট কোর্সের জন্য তুমি স্কলারশিপ পাচ্ছ না। অলসো তুমি যখন রিটেক বা রিপিট কোনো কোর্স করতেছো সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে যেই তোমার 3 ক্রেডিটটা থাকতেছে, এই 3 ক্রেডিট কিন্তু তোমার স্কলারশিপের 12 ক্রেডিটের মধ্যে কাউন্ট হবে না। সো উইদাউট এনি রিটেক বা রিপিট তোমার 12 ক্রেডিট কোর্স নিতে হবে। এরপরে নন টিউশন ফিসের মধ্যে যেমন আমাদের অ্যাডমিশন ফিস থাকে, আইটি ফি, তারপর ফার্মাসিদের ক্ষেত্রে দেখা যায় ল্যাব ফিস থাকতেছে আমাদের। সো এই ফিসগুলো স্কলারশিপের মধ্যে আমাদের যাচ্ছে না। এছাড়া আরেকটা যেটা বলা এখানে জাস্ট গ্র্যাজুয়েশনের জন্য ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। এরপর কিছু কমন টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা যে যদি কোনো স্টুডেন্ট এক বা একাধিক স্কলারশিপ, যেমন অনেকে দেখা যায় মেরিট বেসের জন্য স্কলারশিপ পাচ্ছে আবার অ্যাডমিশনের রেজাল্টের জন্য পাচ্ছে, সো সেই ক্ষেত্রে তোমার হায়ার যেটাতে থাকবে, যে স্কলারশিপের ক্ষেত্রে তোমার হায়ার নাম্বার অফ স্কলারশিপ তুমি পাচ্ছ, পার্সেন্টেজটা পাচ্ছ, সেই স্কলারশিপটা শুধু তুমি পাবে, বাকিগুলোতে তুমি আর এলিজিবল থাকছো না। আর অলসো স্কলারশিপ কমিটি থেকে যে কোনো সময় টার্মস কন্ডিশনস চেঞ্জ হতেই পারে। এবার চলে আসি আমাদের ব্র্যাকে কি কি ক্যাটাগরি স্কলারশিপ আছে সেটা নিয়ে কথা বলতে। ব্র্যাকে কিন্তু আমাদের 10টা ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হয়। সো ইটস আ হিউজ নাম্বার।
ফার্স্ট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে একাডেমিক রেজাল্ট, ইউজুয়ালি আমাদের এসএসসি আর এইচএসসি রেজাল্ট, যাদের এসএসসি এইচএসসি দুইটাতেই দেখা যায় যে 4th সাবজেক্ট ছাড়াও জিপিএ 5 থাকে, তারা এটা পেয়ে থাকে। এরপরে হচ্ছে আমাদের যেটা দেওয়া হয় ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের উপর বেস করে একটা দেওয়া হচ্ছে, সিবলিংসদের জন্য আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা স্কলারশিপ, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এরপর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য আছে, ফ্রিডম ফাইটারের জন্য আছে ডিবেটার্স ব্লু, এটা আমার খুব পছন্দের আর ইন্টারেস্টিং একটা স্কলারশিপ, আমি এটা নিয়েও কথা বলবো। এছাড়াও আছে আমাদের ব্র্যাক এমপ্লয়ি যারা আর মেরিট বেস স্কলারশিপ। অ্যান্ড লাস্টে যেটা ইমদাদ সিতারা খান, এটা একটা টাইমে ছিল আমাদের ব্র্যাক স্কলারশিপ, যেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়ালি যারা একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এই স্কলারশিপটা ছিল। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে আমাদের স্কলারশিপ বেসড অন প্রিভিয়াস একাডেমিক রেজাল্ট। সো যারা হচ্ছে এসএসসি আর এইচএসসি এই দুইটা জায়গায় যারা 4th সাবজেক্ট ছাড়াও হচ্ছে জিপিএ 5 পেয়েছো, তাদের জন্য হচ্ছে তুমি অ্যাডমিশন টেস্টের পরে পেয়ে যাচ্ছ 20% ওয়েভার। এইটা সব স্টুডেন্টদের জন্য, এটার জন্য অ্যাপ্লাই করারও দরকার হয় না, এটা অটোমেটিক্যালি ইউনিভার্সিটি থেকে অ্যাডজাস্ট হয়ে যায়। এই 20% ওয়েভারটা থাকে যারা এসএসসি এইচএসসি দুইটাতেই 4th সাবজেক্ট যেটা থাকে সেটা ছাড়া হচ্ছে জিপিএ 5 পেয়ে থাকো। এখন যারা এসএসসি এইচএসসি দিচ্ছ না তাদের ক্ষেত্রে কি থাকে, ও লেভেলের ক্ষেত্রে হচ্ছে যাদের 6A থাকবে বা হচ্ছে গিয়ে তোমার এ লেভেলসের ক্ষেত্রে 2S থাকবে, বি থাকবে। সো সবার জন্য রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে, যেমন যারা হচ্ছে আইবি কারিকুলামে পড়ছি তাদের ক্ষেত্রে আমাদের 38 পয়েন্টস থাকা লাগবে। সো তার উপর বেস করে হচ্ছে এটা দেওয়া হচ্ছে। আর এই স্কলারশিপটা যারা পাচ্ছ কারেন্টলি যে সেমিস্টারগুলো চলছে তাদের সিজিপিএ রিকোয়ারমেন্টটা হচ্ছে 3.7। সো তুমি যদি সব সেমিস্টারে 3.7 প্লাস সিজি মেনটেন করতে পারো, তোমার গ্র্যাজুয়েশন লাইফে যতদিন এই সিজিটা মেনটেন হবে তুমি ততদিন এই ওয়েভারটা পাবে। এরপর হচ্ছে স্কলারশিপ বেসড অন ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট। ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের রেজাল্টের উপর বেস করে হচ্ছে একটা স্কলারশিপ প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে আমাদের 100% স্কলারশিপ। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের প্রত্যেক সেমিস্টারে যারা টপ স্টুডেন্টস থাকে ডিপার্টমেন্টে তাদেরকে দেওয়া হয়। তো এটারও সিজিপিএ রিকোয়ারমেন্টটা সেম আমাদের 3.7। সো এটা কারা পাচ্ছে আমরা একটু দেখি। যখন অ্যাডমিশন টেস্ট হচ্ছে, অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিছু স্পেসিফিক অ্যামাউন্ট অফ স্টুডেন্টসের ক্ষেত্রে দেওয়া হয়। যেমন আমি আমার ডিপার্টমেন্টেরটা যদি বলি, যারা হচ্ছে সিএসসিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ, সিএসসির ক্ষেত্রে হচ্ছে টপ 4 যারা হয়ে থাকে র্যাঙ্ক 1 to 4 তাদেরকে হচ্ছে এই 100% স্কলারশিপটা প্রোভাইড করা হয়। অ্যান্ড অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে এরকম টপ 3 বা টপ 4 যারা থাকে তাদেরকে হচ্ছে অ্যাডমিশন টেস্টের উপর বেস করে এই স্কলারশিপটা দেওয়া হয়। এরপরে আমাদের কাছে আছে সিবলিং স্কলারশিপ। সো আমাদের যাদের বড় ভাই বোন অলরেডি ব্র্যাকে পড়ছে, তাদের ছোট ভাই বোন যদি ব্র্যাকে ভর্তি হয় সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 30% ওয়েভার। এই 30% ওয়েভারটা যিনি সেকেন্ড সিবলিংস থাকবে সে পাবে। অ্যান্ড সিজিপিএ রিকোয়ারমেন্টটা এখানে একটু কম, এখানে সিজিপিএ রিকোয়ারমেন্টটা হচ্ছে 3.00। সো সিজি যদি তোমার 3 থাকে তাহলে তুমি এই স্কলারশিপটা হোল্ড করতে পারবে, অ্যান্ড এটা কোয়াইট ইজি। আফটার দ্যাট হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ স্কলারশিপ। এটা খুবই ইন্টারেস্টিং একটা স্কলারশিপ। অ্যান্ড এইটা মজার বিষয় হচ্ছে এই স্কলারশিপ হোল্ডার যারা তাদের কোনো সিজিপিএ রিকোয়ারমেন্ট নাই। সো তোমার কোনো সিজি পাওয়ার টেনশন নাই, তোমার সিজিপিএ যাই হোক না কেন তুমি এই স্কলারশিপটা পাবা যদি তুমি স্পেসিফিক কিছু ফিল্ডে নিজের এক্সপার্টিস শো করতে পারো। যেমন যারা হচ্ছে দেখা যায় ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডস বা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডস, বায়োলজি অলিম্পিয়াডস এগুলোতে অলরেডি অনেক ভালো করেছে, গোল্ড মেডেলিস্ট বা এটা ন্যাশনাল লেভেলে আছে, তাদের ক্ষেত্রে এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়। দিস ইজ ফর দ্য সায়েন্স ফ্যাকাল্টিস। অ্যান্ড যারা অন্যান্য ফ্যাকাল্টিসে আছে যেমন হচ্ছে সোশ্যাল সায়েন্স বা আর্টসে যারা আছে তাদের ক্ষেত্রে তাদের পাবলিকেশনের উপর বেস করে তারা কি কি রিসার্চ পেপার বা যা যা পাবলিশ করেছে, অ্যাচিভমেন্ট যা যা আছে তার উপর বেস করে এটা দেওয়া হচ্ছে। অ্যান্ড এখানে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেখানে হচ্ছে গিয়ে তুমি নিজের এক্সপার্টিসগুলো শো করলে এই স্কলারশিপটা পাবে। অ্যান্ড মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে তোমার কোনো সিজি রিকোয়ারমেন্ট নেই। অ্যান্ড আমার পরিচিত বেশ কয়েকজন মানুষ এই স্কলারশিপটা পাচ্ছে কারেন্টলি, অ্যান্ড দে আর ডুইং রিয়েলি গুড। যেমন হচ্ছে যারা সিএসসিতে আছে, কোডিংয়ে খুব ভালো, অনেক কোডিং কম্পিটিশন করছে, তারা কিন্তু এই স্কলারশিপটা হোল্ড করতে পারে। এরপরে স্কলারশিপটা হচ্ছে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট যারা আছে, যাদের হচ্ছে ফিজিক্যালি একটু চ্যালেঞ্জ আছে বা একটু বাউন্ডারিজ আছে, তাদের ক্ষেত্রে এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়। এটার ক্ষেত্রে হচ্ছে তোমার
যে যদি সিজিপিএ 2.5 মেনটেন করতে হবে প্রতি সেমিস্টারের ক্ষেত্রে, 2.5 মেনটেন করলে এটা 100% পর্যন্ত, স্টার্টিংটা আমাদের 25% থেকে হয় আপ টু 100%, এটা ডিপেন্ড করছে যে তুমি কি পরিমাণ ফিজিক্যালি চ্যালেঞ্জ তার উপরে। অ্যান্ড যদি কারো এই রিকোয়ার্ড সিজিপিএটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু 1 সেমিস্টারের জন্য হচ্ছে গিয়ে এই তাকে টাইম দেওয়া হবে যাতে সে আবার সিজিপিএটা রিগ্রেন করতে পারে, যদি না পারে তাহলে স্কলারশিপে চলে যাবে। এর পরেরটা হচ্ছে ফ্রিডম ফাইটারটা, দো এটা এখন এত একটা বেশি অ্যাপ্লিকেবল না, কজ এইটা শুধুমাত্র যারা ফ্রিডম ফাইটারের ছেলে মেয়ে যারা আছেন তাদের জন্য। সো ইটস বিন আ লং টাইম, এই ক্যাটাগরিতে এখন আসলে তেমন অ্যাপ্লাই করার কেউ নেই বলা যায়। সো প্রত্যেক সেমিস্টারে আমাদের যে পরিমাণ স্টুডেন্টস ইনটেক নিচ্ছে তার 3% মানুষ হচ্ছে এই স্কলারশিপটা পায়। সো এইটা ফিক্স না, দেখা যায় যে সবাই তো আসলে পাওয়া পসিবল হয় না, শুধুমাত্র যারা রেজিস্টার্ড থাকে তার মধ্যে থেকে 3% হচ্ছে এই স্কলারশিপটা পাবে। অ্যান্ড এইটাও কিন্তু 100% স্কলারশিপ। অ্যান্ড এখানেও সিজিপিএ রিকোয়ারমেন্টটা কম, অনলি 2.50। ওকে, এরপরটা হচ্ছে ডিবেটার্স লু, আমার পার্সোনালি সব থেকে পছন্দের স্কলারশিপ ক্যাটাগরি। এটা হচ্ছে যারা ব্র্যাক ইউনিভার্সিটি যে স্টুডেন্টসরা ডিবেটের ক্ষেত্রে নিজেদের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখিয়েছে, ব্র্যাককে অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করেছে, তাদের পারফরমেন্সের উপর বেস করে আমাদের ডিবেট ক্লাব থেকে একটা লিস্ট দেওয়া হয় যে কারা কারা পারফর্মগুলো ভালো করেছে, তার উপর বেস করে এই স্কলারশিপটা প্রতি সেমিস্টারে একজন স্টুডেন্টকে দেওয়া হয়। অ্যান্ড স্কলারশিপটা হচ্ছে 50% হয়ে থাকে। অ্যান্ড এই ক্ষেত্রে সিজিপিএটা তোমার মিনিমাম 3.25 করা হয়, এটা একটা সেমিস্টারের জন্যই দেওয়া হয়। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে যারা পায় তারা ওই সেমিস্টার অনেক বেশি বেশি কোর্স করে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ব্র্যাকে যারা রেগুলার এমপ্লয়ি যারা আছেন তাদের হচ্ছে বাচ্চারা যখন ব্র্যাকে ভর্তি হয় সেক্ষেত্রে তাদের জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্টের ওয়েভার প্রোভাইড করা হয়, তবে এটা আসলে ভ্যারি করে থাকে যে কাদেরকে দেওয়া হবে। বাট এখানে একটা কন্ডিশন হচ্ছে যেটা যে মিনিমাম 1 ইয়ার ধরে হচ্ছে ব্র্যাকের হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে তার থাকতে হবে, তাহলেই তার সন্তানেরা হচ্ছে এই স্কলারশিপটা পাবে। অ্যান্ড এইটা আপ টু 50% পর্যন্ত দেওয়া হয়। অ্যান্ড সিজিপিএ রিকোয়ারমেন্টগুলো হচ্ছে 3.25। সো এখানে টার্মস কন্ডিশনসগুলো নিয়ে বেশি কথা বলছি না, সবগুলো ক্যাটাগরির জন্যই টার্মস কন্ডিশনগুলো সেম হয়ে থাকে। যেমন কেউ যদি হচ্ছে তার যে রিকোয়ার্ড সিজিপিএ সেটা যদি সে না কমপ্লিট করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে একটা সেমিস্টারের জন্য তার স্কলারশিপটা হচ্ছে রিগ্রেন করার টাইম দেওয়া হবে। যদি এক সেমিস্টারের মধ্যে সিজিটা সে না গেইন করতে পারে সেক্ষেত্রে স্কলারশিপটা চলে যাবে, তখন আবার 2টা সেমিস্টারের জন্য সে কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এরপর হচ্ছে যে 1 ইয়ারের কথাটা যেটা বললাম যে অ্যাটলিস্ট 1 ইয়ারে পার্মানেন্ট এমপ্লয়ি হলেই হচ্ছে পাবে। আর হচ্ছে ম্যাক্সিমাম 2 জন, যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 2টা বেবিকে হচ্ছে কি স্কলারশিপটা প্রোভাইড করা হবে। এবার হচ্ছে ম্যারিট স্কলারশিপ, যেটা নিয়ে সবার অনেক কোয়েরি, অনেক কোয়েশ্চেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা স্কলারশিপ। এটা কারা পাচ্ছে, এটা কিভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে যারা ব্র্যাকে অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেয়েছে বাট কোনো স্কলারশিপ পাচ্ছে, মানে আগের যতগুলো ক্যাটাগরি ছিল কোনো ক্যাটাগরিতে তারা কোনো স্কলারশিপ পায়নি। সো তারা মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করে যে সিজিপিএটা একটু হায়ার রাখার, যাতে তারা এই মেরিট বেস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই মেরিট বেস স্কলারশিপটার মধ্যে অ্যাপ্লাই করা যায় যখন হচ্ছে আমাদের 30 ক্রেডিটস কমপ্লিট হয়ে যায়। সো 30 ক্রেডিটস মিনস অলমোস্ট 2 সেমিস্টার, 2 থেকে 3 সেমিস্টার মেনলি। 3টা সেমিস্টারের ক্ষেত্রে হচ্ছে আমাদের 30 ক্রেডিটসটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো তখন হচ্ছে আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি যে সিজিপিএ কত থাকলে কত হবে, যেমন যাদের 3.7 তাদের জন্য 10%, এভাবে বাড়তে বাড়তে লাস্টে যাদের একদম সিজিপিএ 4 তাদের জন্য হচ্ছে এটা 100%। এরপর হচ্ছে আমাদের ইমদাদ সিতারা খান স্কলারশিপ, যেটা একটা টাইমে ব্র্যাক স্কলারশিপ অর্থাৎ যাদের ফিনান্সিয়ালি প্রবলেম আছে তাদের জন্য প্রোভাইড করা হতো ব্র্যাক স্কলারশিপ হিসেবে, এখন এটাকে আমরা ইমদাদ সিতারা খান স্কলারশিপ বলছি। এই স্কলারশিপটা 25% থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড এটা কিন্তু 100% পর্যন্ত প্রোভাইড করা হয়। অ্যান্ড সিজিপিএ রিকোয়ারমেন্টটা হচ্ছে 3। এখন কারা এলিজিবল এটার জন্য, যাদের প্যারেন্টসদের মান্থলি ইনকাম 30,000-এর কম তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নট অনলি দ্যাট, এর পাশাপাশি এই সিজিপিএটা যদি তুমি মেনটেন করতে না পারো, এই যে সিজি3টা আছে, সেই ক্ষেত্রে তোমাকে টাইম দেওয়া হচ্ছে 2 সেমিস্টার। অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে 1 সেমিস্টার টাইম দেওয়া হলো, এটার ক্ষেত্রে 2 সেমিস্টার টাইম দেওয়া হয়।
অ্যান্ড 2 সেমিস্টারের মধ্যে যদি তুমি সিজিপিএ রিগেইন করতে পারো তাহলে তুমি রিঅ্যাপ্লাই করতে পারবে। সরি, 2 সেমিস্টারের মধ্যে যদি হচ্ছে তুমি আবার সিজিটা রিগেইন করতে পারো তাহলে তোমার স্কলারশিপটা আর কাট অফ হবে না। আর ইন কেস তোমার 2 সেমিস্টারের মধ্যে এটা রিগেইন হচ্ছে না, তখন যেটা হবে তোমার স্কলারশিপটা চলে যাচ্ছে। এরপর তুমি যদি নেক্সট সেমিস্টারের মধ্যে বা নেক্সট যে সেমিস্টারের মধ্যে তুমি সিজিপিএটা রিগেইন করতে পারবে তখন তুমি রিঅ্যাপ্লাই করতে পারবে। আবার সেম প্রসিডিওরই হচ্ছে তোমার স্কলারশিপ পরে কন্টিনিউ হবে। অ্যান্ড এগুলো তো বেসিক প্রিভিয়াস রিকোয়ারমেন্ট যা ছিল সবার জন্য তাই। সো আজকে আমরা স্কলারশিপ নিয়ে অনেক কিছু বললাম। আই হোপ ব্র্যাকের স্কলারশিপ রিলেটেড কারো কোনো ডাউটস বা কোনো কিছু থাকলে এই ভিডিও দেখার পর অ্যাটলিস্ট সবাই এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এরপরেও যদি তোমাদের আর কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো, আমরা ট্রাই করবো তোমাদেরকে সব কিছুর অ্যান্সার প্রপারলি দেওয়ার জন্য। থ্যাংক ইউ।